সূরা কাউসার তিনবার পাঠ করে চাউলে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা কাউসার তিনবার পাঠ করে চাউলে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে আসবে। আমলটি কখন, কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। ভিডিও ভাইবেন, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে। আমলটি করে যখন ফলাফল পাবেন, ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। তো শুরুতেই বলবো কিভাবে আমলটি করবেন, তারপর বলে দেবো আমলটি করে কিভাবে উপকৃত হবে। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতেই আপনার সামনে কি রাখবেন? আমলটি করার ক্ষেত্রে অল্প কিছু চাল রাখবেন, চাল রেখে ডেকে রাখবেন। এরপরে আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। পবিত্র স্থানে বসবেন কিবলামুখী হয়ে, বসে জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ, জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিন, অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে রব্বি কারীমের কাছে বলবেন। তারপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন রব্বি কারীমের কাছে বলবেন, আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতে, সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে সূরা পাঠ করবেন। আমি বলে দিচ্ছি সূরা, তারপরে বলে দেবো কোন উদ্দেশ্যের জন্য পাঠ করলেন। আগে সূরা বলে রে, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন পাঠ করা হয়ে যাবে একটি ফু দেবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে আবারও চাউলে ফু দেবেন। তারপর আপনি মনে দরদ দিয়ে আবার পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। পাঠ করে আবার ফু দেবেন। প্রিয় ভাই বোন, কতবার? এভাবে তিনবার গুনে গুনে তিনটি ফু চাউলের মধ্যে দেবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যখন পাঠ করা হয়ে যাবে
চাউলের মধ্যে 2টি ফু দিবেন। প্রিয় ভাই বোন, আমলটি করা শেষ। এই চাল কি করবেন বা কোন উদ্দেশ্যের জন্য আমল করলেন বলে দিচ্ছি। শুরুতেই বলবো এই চাল কি করবেন। এই চাল আপনি বেশি চালের সাথে মিলিয়ে নেবেন, সেই চাল থেকে আপনিও খেতে পারবেন। এবং আপনার বাড়ির সামনে যে এতিম মিসকিন আসে, গরিব মানুষ আসে, অসহায় মানুষ আসে, তাদেরকে এই চাল থেকে আপনি দিতে পারবেন, দান সৎকা করতে পারবেন। নিয়ত করে দান সৎকা করবেন, বা প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে দিবেন, আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে দিবেন, বা এই চাল থেকে কিছু বিক্রি করে মাদ্রাসা মসজিদে দিতে পারেন, বা যারা ক্ষুধার্ত তাদেরকে কোনো খাবার কিনে দিতে পারেন। তো এভাবে করলে কি হবে, রব্বে কারীম আপনাকে অনেক সম্পদের মালিক বানিয়ে দিবেন। টাকা পয়সা এত পরিমাণ হবে আপনি কল্পনাও করতে পারবেন না। শুধু চতুর্দিক থেকে দেখবেন বরকত আসতেছে, রহমত আসতেছে, বরকতে ভরপুর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে খুলে দেবে, রিজিক প্রশস্ত হয়ে যাবে। আপনি যা চাইবেন রব্বে কারীম তাই দান করবেন। আপনি অবাক হয়ে যাবেন যে এত দ্রুত সময়, এত অল্প সময়ের মধ্যে এত টাকার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাই রব্বে কারীমের কাছে বলুন, এভাবে আমলটি করে দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। একটি কাজ আপনাকে করতেই হবে, সারা যাবে না, নামাজ সারা যাবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণ খেদমতে কাজ করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। তাহলে আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।